18টি অনুমোদিত পদের বিপরীতে শিক্ষক মাত্র 6 জন। নেই অফিস স্টাফ। শিক্ষার্থীদের অনেকটা বাধ্য হয়েই বিদ্যালয়ের বাইরে বিভিন্ন শিক্ষকের কাছে কোচিং বা অতিরিক্ত পড়াশোনার ওপর নির্ভর করতে হচ্ছে। মোরেলগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ এখলাস শেখের তথ্যচিত্রে জানাবো বিস্তারিত। বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে তীব্র শিক্ষক ও কর্মচারী সংকট বিরাজ করছে। 18টি অনুমোদিত শিক্ষক পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র 6 জন। অন্যদিকে অফিস স্টাফের অনুমোদিত 7টি পদের একটিতেও কোনো কর্মচারী নেই। ফলে শিক্ষক সংকটের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও দেখা দিয়েছে চরম স্থবিরতা। বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত 5টি শ্রেণীতে প্রায় 480 জন ছাত্রী লেখাপড়া করছে। এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর বিপরীতে মাত্র 6 জন শিক্ষক দিয়ে নিয়মিত পাঠদান, পরীক্ষা গ্রহণ, খাতা মূল্যায়ন, সহশিক্ষা কার্যক্রম ও সরকারি বিভিন্ন দাপ্তরিক দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষকদের হিমশিম খেতে হচ্ছে। আমাদের বিজ্ঞান বিভাগে তেমন কোনো ক্লাস নেওয়া হয় না বলে আমাদের রেজাল্টের উপরে খারাপ ইফেক্ট পড়ছে। তো আমাদের যদি বিজ্ঞান বিভাগে কিছু শিক্ষক থাকতো এবং আমাদের যদি নিয়মিত সেই সব ক্লাস হতো, তাহলে আমাদের স্কুলের রেজাল্টটা আমরা হয়তো ভালো করতে পারতাম। আমাদের কোনো শিক্ষক নেই, শিক্ষক মাত্র 6 জন আছে। বোর্ড কর্তৃক প্রতিটি সরকারি বিদ্যালয়ে 18 জন শিক্ষক থাকার কথা, সেখানে আমাদের মাত্র 6 জন শিক্ষক আছে। আর আমাদের যে বিজ্ঞান বিভাগের কোনো শিক্ষকই নেই। মানবিক বিভাগের শিক্ষকরা আমাদের বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেন। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ধর্ম, ভূগোল, কৃষি, ইংরেজি ও ব্যবসায় শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে শিক্ষক সংকট রয়েছে। বিশেষ করে বিজ্ঞান বিভাগের জন্য কোনো শিক্ষক নেই। ফলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অনেকটা বাধ্য হয়েই বিদ্যালয়ের বাইরে বিভিন্ন শিক্ষকের কাছে কোচিং বা অতিরিক্ত পড়াশোনার উপর নির্ভর করতে হচ্ছে। এদিকে শিক্ষক সংকটের কারণে বিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা বিভাগে শিক্ষার্থী ভর্তি কার্যক্রমও বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। এতে একদিকে শিক্ষার্থীদের পছন্দের বিষয়ে পড়াশোনার সুযোগ সীমিত হচ্ছে, অন্যদিকে সরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রমের পরিধিও সংকুচিত হয়ে পড়ছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, এটি একটি সরকারি বালিকা বিদ্যালয় হলেও বর্তমানে কোনো নারী শিক্ষিকা কর্মরত নেই। অভিভাবকদের মতে, কিশোরী শিক্ষার্থীদের মানসিক বিকাশ, ব্যক্তিগত সমস্যা নিয়ে পরামর্শ, স্বাস্থ্য ও নিরাপত্তা সহ নানা বিষয়ে নারী শিক্ষিকার উপস্থিতি গুরুত্বপূর্ণ। এ কারণে দ্রুত নারী শিক্ষিকা সহ প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন তারা। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে শিক্ষক ও কর্মচারী সংকট চললেও এর স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। বিশেষ করে বিজ্ঞান বিভাগে শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের বাইরে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করে পড়তে হচ্ছে। এতে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীরা বেশি সমস্যায় পড়ছে। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, দীর্ঘদিন ধরেই এমন জনবল সংকটের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানটি চলছে। কিছুদিন আগে বিষয়টি খুলনা আঞ্চলিক উপপরিচালকের ডিডিএর কার্যালয়ে জানানো হয়েছে। প্রশ্ন এখন একটাই, 18টি অনুমোদিত শিক্ষক পদের বিপরীতে মাত্র 6 জন শিক্ষক এবং 7টি অফিস পদের একটিতেও কর্মচারী না থাকলে প্রায় 480 জন শিক্ষার্থীর স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কতটা সম্ভব? দ্রুত এই সংকটের সমাধান না হলে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ ফলাফলে।